সবাইকে নমস্কার জানিয়ে আজকের একটি নতুন ভিডিওতে আমি আসলাম। ভিডিওতে এটা আমি দেখানোর চেষ্টা করব সাদা চন্দন লাল চন্দন বসানোর ক্ষেত্রে কি তফাৎ থাকে। অনেকেই আমরা বলি সাদা চন্দন একা একা হয় না, তার সঙ্গে একটি সহকারী গাছ লাগে। কেন লাগে সেটা কিন্তু অনেকেই জানেন না, সেই বিষয়টা আমি বলবো। সাদা চন্দন একটি অর্ধ পরজীবী গাছ, পুরোপুরি নয় কিন্তু, এটা মনে রাখবেন, অর্ধ পরজীবী। মানে সাদা চন্দনের অর্ধেক খাবার পায় পাশের গাছ থেকে, মানে সে নেয় আর সে নিজে থেকে অর্ধেক খাবার তৈরি করতে পারে। এখন কথা হচ্ছে, তাহলে কি পাশের পরজীবীটা না দিলে কি গাছটি মারা যাবে? না, মারা যাবে না, কিন্তু গাছের যে বৃদ্ধি সেটি ব্যাহত হবে। এখন যেটি দেখছেন এটি সাদা চন্দন গাছ, আর পাশে যে গাছটি দেখছেন এটা একটি সহকারী গাছ, মানে হোস্ট গাছ। এটাকে হোস্ট গাছ বলা হয়। এখন কথা হচ্ছে, চন্দনের তো দুটো ভাগ, সাদা আর লাল। তাহলে কি লালেও লাগে? না, লালে কোনো সহকারী গাছ লাগে না। লাল পুরোটাই নিজে নিজেই খাদ্য সংগ্রহ করতে পারে, পাশের উদ্ভিদ বা গাছ থেকে কোনো খাবার নেয় না। তাহলে সাদা চন্দন করতে গেলে আমাদেরকে কি করতে হবে? পাশে সহকারী গাছ দিতে হবে। এই সহকারী গাছের ক্ষেত্রে মনে রাখতে হবে কিন্তু বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হয়। তাহলে কি বিভিন্ন বয়সে বিভিন্ন রকম হবে সাদা চন্দনের। শুরুতেই দেখুন একটা শাক আছে গোড়াতে, একদম গোড়ার দিকে, সবাই লক্ষ্য করুন, গোড়ার দিকে শাক আছে। এটা কি সারা জীবন একে খাবার দিতে পারবেন না? যখন গাছের শিকড় শাকের শিকড়ের সমতুল্য হবে তখনই কেবলমাত্র ওর থেকে খাবার নেবে। কিন্তু শিকড় যখন বড় হবে, মোটা হবে, ওটা থেকে কি খাবার পাবে? না, কখনোই পাবে না। তখন কিন্তু হোস্ট গাছ চেঞ্জ করতে হবে। পাশেই দেখুন আরেকটি গাছ আছে, কতটা দূরত্বে, প্রায় 7-8 ইঞ্চি দূরত্বে আরেকটি গাছ আছে। এই গাছটি কিন্তু একটি কড়াই গাছ, এটা আপাতত দেওয়া হয়েছে। কথা হচ্ছে, এই কড়াই গাছ কি এখন সারা জীবন একে খাবার দেবেন? না। তাহলে তারপরে কে দেবে? তারপরেও পাশে একটা হোস্ট গাছ আছে, আরেকটি, এগুলো দেখতে পাচ্ছেন হোস্ট গাছ, একটা আম গাছ। এই যে ম্যানেজমেন্টটা কিন্তু জানার দরকার। এই ম্যানেজমেন্টটা কিন্তু সাধারণ নয়। এই ম্যানেজমেন্টটার জন্য আপনাদেরকে প্রতিনিয়ত আমাদের সঙ্গে যোগাযোগ রাখতে হবে, জানতে হবে। একটা গাছ বসালাম, এই কড়াই গাছ, এর তো আয়ু বেশি দিন নয়। তার আগে কি গাছ বসাতে হবে, কিভাবে সেটা বসাতে হবে, কতটা দূরত্বে বসাতে হবে, সেই বিষয়গুলো কিন্তু সঠিক হতে হবে। তবে কিন্তু আপনি সাদা চন্দন গাছ করতে পারবেন। দেখুন এই সাদা চন্দনের গ্রোথটা দেখুন, বুঝতেই পাচ্ছেন কত সুন্দর গ্রোথ। সাদা চন্দনের পাতাটা দেখুন কত সুন্দর গ্রোথ, দেখেই বোঝা যাচ্ছে। এই গ্রোথের কারণ কিন্তু এর হোস্ট ম্যানেজমেন্ট। এই হোস্ট ম্যানেজমেন্টের জন্য এখন কথা হচ্ছে, এটা সব জায়গায় কি সমান হবে? না, অনেক অনেক গাছ ব্যবহার করা যায়। আমি যেটা দিচ্ছি যে আপনাদের এটাই দিতে হবে তা নয়। আপনারা আপনাদের সুবিধে মতো, যারা চাষাবাদ করেন তারা কি দেবেন, যারা করেন না তারা কি দেবেন, যারা ফল চাষ করছেন তারা কি দেবেন, সেই বিষয়গুলো কিন্তু প্রতিনিয়ত আমি বলবো। এবং যারা আমার থেকে চারা নেবেন বা নিচ্ছেন বা কমার্শিয়াল করতে চাইছেন তাদেরকে কিন্তু প্রতিনিয়ত আমি এটা গাইড করি। এটা নিয়েই আমার কাজ, শুধু চারা তৈরি করা, সাদা চন্দন গাছ বিক্রি করা বা লাল চন্দন গাছের চারা বিক্রি করা এটা নয়। কিন্তু এটা নিয়েই আমি 8 বছর কাজ করছি, এটাই নিয়েই আমার পড়াশোনা, এটাই নিয়েই কিন্তু আমি সারা দেশ ছুটেছি, দেশের বিভিন্ন প্রান্তে গেছি, শুধু হোস্ট ম্যানেজমেন্টের জন্য, যে কি হোস্ট চন্দনের জন্য সব থেকে ভালো। আবারও বলছি, একটা কোনো নির্দিষ্ট হোস্ট কিন্তু চন্দনের জন্য ব্যবহার করা হয় না।
বিভিন্ন বয়স অনুযায়ী চন্দনের কাঠের কোয়ালিটি আনতে একরকম হোস্ট, তাড়াতাড়ি বৃদ্ধি করতে আরেক রকম হোস্ট, গাছ দুর্বল হয়ে গেলে আরেক রকম হোস্ট, ছোট অবস্থায় আরেক রকম হোস্ট, কাঠের কোয়ালিটি অর্থাৎ কাঠের সেন্ট আনার জন্য আরেক রকম হোস্ট, গাছে কোনো রোগ আসলে তখন কিন্তু আবার হোস্টকে প্রয়োজনে পাশে অন্য কোনো ব্যাকআপ দিয়ে চেঞ্জ করা হয় এবং গাছকে রেডি করা হয়। এই বিষয়টা কিন্তু জানতে হবে, শেখার বিষয়। যারা আমার থেকে গাছ নিচ্ছেন তারা কিন্তু প্রতিনিয়ত আমার থেকে এই ব্যাকআপটি পেয়ে যান বা পান। তারা ফোন করেন আমাকে বা ছবি পাঠান, তাদের কিন্তু আমি প্রতিনিয়ত সেটা ব্যাকআপ দিই। অনেকেই বলেন না চন্দন গাছ আমার তো 12-14 বছর হয়ে গেছে, গাছ বাড়ছে না কেন? গাছ বাড়ছে না একটাই তার কারণ, তার হোস্ট ম্যানেজমেন্ট হচ্ছে না। আমাদের 4 বছরের গাছ যেমন, তাদের 14 বছরের গাছ তেমন। তো ওটাই তার কারণ, হোস্ট ম্যানেজমেন্ট হয়নি, গাছটি খাবার পাচ্ছে না। আপনারা যারা অনলাইনে গাছ আমাদের থেকে নিচ্ছেন বাড়িতে, আমরা তো পার্সেল করে এখন গাছ পাঠাচ্ছি, তো আপনারা গাছ নেওয়ার পরে দয়া করে আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। গাছের কোনো সমস্যা হলে সঙ্গে সঙ্গে ছবি পাঠাবেন, একটা পাতা ঝরে গেলেও ছবি পাঠাবেন, একটা পাতা পোকাতে খেলেও ছবি পাঠাবেন। এখন এখানে দেখুন, আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। গাছের পাতার উপরে হালকা একটু কাটা কাটা দাগ, হালকা, একদম হালকা। তো এটা কিন্তু কোনো সাধারণ দাগ নয়, এটাই কিন্তু ইন্ডিকেট যে কি পোকা একে আক্রান্ত করছে। দেখুন পাতার উপরে সামান্য একটু পোড়া পোড়া দাগ, এটা কিন্তু একটা পোকার আক্রমণ। তো সেটা শুরুতেই দেখতে হবে। গাছকে যারা গাছ করছেন তাদের গাছের দিকে লক্ষ্য রাখতে হবে, তবেই কিন্তু এই গাছ করতে পারবেন। গাছকে লক্ষ্য রাখতে হবে প্রতিনিয়ত। আর দেখুন আরেকটা বিষয়, আগাছা, চন্দন চাষ করবেন আগাছার মধ্যে, এটা অসম্ভব, হবে না। কেবলমাত্র এর পাশে থাকবে হোস্ট গাছ, অন্য কোনো গাছ নয়। অনেকের আমি দেখছি যে চন্দন বাগানের মধ্যে অনেক আগাছা, সত্যি খুব সমস্যা হবে। আমি আবারও বলছি, আগাছা কেউ রাখবেন না। অন্যান্য ঘাস কিন্তু চন্দনের কোনো উপকার করে না, ক্ষতি করে। সেই ঘাস থাকলে আপনারা চন্দন করতে পারবেন না। তাই আগাছা একদম পরিষ্কার রাখবেন, আগাছা মুক্ত রাখবেন অন্তত প্রথম 1-2 বছর। তারপর আপনি গাছকে প্রকৃতির কোলে ছেড়ে দিন, এমনিতেই বড় হয়ে যাবে। আর এই হোস্ট ম্যানেজমেন্টের বিষয়গুলো আপনারা অবশ্যই পরের ভিডিওগুলো লক্ষ্য রাখুন, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন। আমি প্রতিনিয়ত এগুলো নিয়ে বলবো, আপনারা শুনবেন, সেই মতো করবেন। না বুঝতে পারলে আমাকে আমার দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন, ছবি পাঠাবেন, আমি আবার বলে দেব। ধন্যবাদ, ভালো থাকবেন।